26/1/2026 সোমবার হাওড়া জেলার অন্তর্গত বাউরিয়ার মান্না হলে অনুষ্ঠিত হল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার জেলা সম্মেলন। উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সহ সভাপতি সারোয়ার হাসান, রাজ্য সম্পাদক নুরুল মির্জা, রাজ্য সহ সম্পাদিকা শাহজাদি পারভিন, ফিটুর সম্পাদক মানোয়ারা বেগম এবং ব্লক প্রেসিডেন্ট সাবির আলী সহ দলীয় নেতৃত্বগণ। সাধারণ মানুষের অধিকার রক্ষায় ওয়েলফেয়ার পার্টি ধারাবাহিকভাবে মাঠে থাকবে বলে জানান বক্তারা। সম্মেলনে দলের রাজ্য ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। সংগঠন মজবুত করার লক্ষ্যে আগামী দিনের কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা তুলে ধরা হয়। পাশাপাশি বুথ স্তরের দলকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। সম্মেলনের শেষ পর্যায়ে নতুন জেলা কমিটি গঠন ও বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব বন্টন করা হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা, সঙ্গে আমি সাকিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এই টার্গেট তার হয়ে গেছে যে সে যে কোনো মূল্যে বিজেপিকে বাংলায় জিতাবে। এই ঘটনাগুলোর এই বিজেপি এবং নির্বাচন কমিশনের এই ন্যাক্কারজনক কাজের নিন্দা আমরা আজকের এই জেলা সম্মেলন থেকে আমরা নিন্দা প্রকাশ করছি, নিন্দা জানাচ্ছি এবং এই সরকারকে, তৃণমূল সরকারকে এবং বিজেপি সরকার, দুই সরকারকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বাংলার যদি কোনো মানুষ, কোনো বৈধ নাগরিক, বৈধ ভোটারকে যদি এইভাবে নামের জন্য আর বিভিন্নভাবে ডিভোটার করে দেওয়া হয়, তাহলে গোটা বাংলা জুড়ে আমরা শান্তিপূর্ণভাবে এর দাঁত ভাঙা জবাব দেব। গোটা বাংলা জুড়ে আন্দোলন হবে এবং আমরা কোনো নির্বাচন হতে দেব না বাংলায়, যতক্ষণ না বাংলায় এই ভোটার লিস্ট সঠিকভাবে সংশোধিত প্রকাশ হয়। কোনো একজন বৈধ ভোটারকে আপনি ডিভোটার করে দিয়ে, কোনো রকম নামের লিস্ট করে দিয়ে নির্বাচনে চলে যাবেন, এই নির্বাচন কিন্তু বাংলার মানুষ মানবে না, এই প্রহসন বাংলার মানুষ মানবে না। তাই এই দুই সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই যে আপনারা, এই রাজ্য সরকারও এর জন্য দায়ী, কারণ রাজ্য সরকার এই এসআইআর এর ব্যাপারে যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, রাজ্য সরকার সেই পদক্ষেপ নেয়নি। সে বিধানসভায় পর্যন্ত প্রস্তাব তুলতে পারেনি, তার সদিচ্ছা ছিল না যে এসআইআর প্রক্রিয়াটা ঠিকঠাকভাবে হোক, এ সদিচ্ছা তৃণমূল সরকারের ছিল না। থাকলে সে বিধানসভায় এই বিষয়ে বিল প্রস্তাব নিয়ে আসেনি। সেও দেখছে মাঠে এই ঘোলা জলে সে মাছ ধরতে চাইছে, সে মনে করছে বিজেপির জুজু দেখিয়ে আবার সংখ্যালঘুদের ভোট নিয়ে আমি আবার ক্ষমতায় চলে আসব। ফলে না বাংলার মানুষ বিজেপিকে চাইছে, না বাংলার মানুষ তৃণমূলকে চাইছে। আমরা সাধারণ জনগণের পক্ষে, সাধারণ জনগণের জন্য। তাই সাধারণ জনগণ যাতে কোনো রকম হ্যারাসমেন্ট না হয়, তাদেরকে যেন, তাদের বৈধ ভোটারকে যেন অবৈধ কোনোভাবে না করা হয়, তার আমরা দাবি জানাচ্ছি। বলছিলাম স্যার, এসআইআর এর হিয়ারিং শুধু বঙ্গে কেন, আর 11টা রাজ্যে হচ্ছে না কেন? আমাদের রাজ্য সভাপতি আছেন, এখানে আপনাদের ক্রনোলজিটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী অনেক দিন ধরে বলে আসছেন যে এখানে 2 কোটি বাংলাদেশি রোহিঙ্গা আছে। আরেক নেতা দিলীপ ঘোষ সে বলছে 1.5 কোটি আছে। আরেক নেতা শ্রমিক ভট্টাচার্য সে বলছে না 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 1.5 কোটি নয়, 1 কোটি আছে। অথচ রাষ্ট্রসংঘের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে গোটা পৃথিবীতে রোহিঙ্গা আছে মাত্র 15 থেকে 16 কোটি, যাদের 16 লাখ। তাহলে এই যে 16 লাখ লোককে 2 কোটি বানানো, এই যে জুমলা, এই জুমলা দিয়ে তারা এখানকার হিন্দুদেরকে পোলারাইজড করতে চায়, মুসলিমদেরকে ন্যাশনাল এনিমি বানাতে চায় এবং সেই লক্ষ্যেই তারা ইতিপূর্বে ঘোষণাও দিয়েছে যে আমাদের 44 লক্ষ ভোট ডিফারেন্স ছিল তৃণমূলের সঙ্গে বিজেপির, আমরা 58,20,898 জনকে অলরেডি বাদ দিয়ে দিয়েছি, তার মানে আমরা জিতে গেছি। আসলে ওরা জিততে পারবে না, কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে হিন্দুদেরকে পোলারাইজড করে তারা ভোট বাগিয়ে নেওয়ার একটা চক্রান্ত করছে। সেই কারণে ভারতবর্ষের অন্য কোনো অঙ্গরাজ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তামাশা না হলেও পশ্চিমবাংলাকে তারা বেছে নিয়েছে, কারণ তারা এখানে যেন তেন প্রকারে জিততে চায়। তবে তাদের সে দিবা স্বপ্ন সফল হবে না।
বাংলার মানুষ সচেতন, বাংলার মাটি দুর্জয় খাঁটি, এখানে তারা এই পাঁয়তারা করে বাঁচতে পারবে না। তাহলে এখানে যে নাগরিক হয়রানি করছে, এখানে কি রাজ্য সরকার কি নির্বাচন কমিশনের কোনো মদত আছে ওনাদের? নির্বাচন কমিশন একেবারে 100% তাদের অবৈধ পরিকল্পনার অংশী হিসেবে এখানে কাজ করছে এবং নির্বাচন কমিশনটা নির্যাতন কমিশনে রূপান্তরিত হয়েছে এবং নির্বাচন কমিশনের অফিস থেকে কোনো সিদ্ধান্ত হয় না, যা সিদ্ধান্ত হয় সব নাগপুর থেকে হয়। এবং আপনারা আরও খুশি হবেন, নাগপুর থেকে দিদিমণির অফিসটাও নিয়ন্ত্রিত হয়, নাগপুর থেকে মোদি ভাইয়ের অফিসটাও নিয়ন্ত্রিত হয়, নাগপুর থেকে জ্ঞানীশ কুমার নামে যে অজ্ঞানী আছে তার অফিসটাও নিয়ন্ত্রিত হয়। সুতরাং চোরে চোরে মাস্তুতো ভাই, তাদের একটাই উদ্দেশ্য এদেশের খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে ডিভোটার বানানো। সেই চক্রান্তের বিরুদ্ধে বাংলার সমস্ত সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে পথে নেমে লড়াই করতে হবে। সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামে আওয়াজ তোলা হয়েছে। কিন্তু রাজ্য সরকার মুসলিম সম্প্রদায়কে বোঝাচ্ছে যে এটা আমি করছি না, মানে নাগরিক হয়রানি নির্বাচন কমিশন করছে, কিন্তু উনি এক প্রকার 7 নম্বর ফর্মে প্রথমে মুসলিমদেরকে সংখ্যালঘুদের ফর্মে নাম তুলে আবার নাম করাচ্ছে। এটা কিভাবে মুসলিমদেরকে আপনারা মানে আপনাদের পার্টির তরফ থেকে কি করে বোঝাবে? আমাদের পার্টি মুসলিম বলে কিছু কথা নাই, আমরা কোনো আইডেন্টিটি পলিটিক্স করি না, আমরা মুসলমানদের দলও নই, আমরা মানুষের দল। যদি হিন্দু সম্প্রদায়ভুক্ত কোনো মানুষের নাম, বৈধ ভোটারের নাম কেটে যায়, 7 নম্বর ফর্মের কারসাজি করা হয়, তার বিরুদ্ধে আমরা উচ্চকণ্ঠ। এবং যদি মুসলিম হয়, অন্য কোনো জনগোষ্ঠীর মানুষ হয়, ধর্ম এবং ভাষার মানুষ হয়, তাদেরকেও বঞ্চিত করলে আমরা তার বিরুদ্ধে আছি। মমতা ব্যানার্জি দ্বিচারিতা করেছেন। তিনি প্রথমে বলেছিলেন যে এসআইআর এখানে হতে দেব না, তিনি বলেছিলেন যে এখানে ওয়াকফ আন্দোলন করার প্রয়োজনে দিল্লি যাও, সব তিনি বলেন, কিন্তু কার্যত তিনি দিদিভাই মোদি ভাইয়ের সেটিং বাংলার মানুষ জেনে গিয়েছে।